দোলমায় ঘাটাও, দোলমায় ঘাটাও, দোলমায় ঘাটাও। আমাদের অন্যত্র চলে যায়, আর কোথায় নেবেন সেটা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব। আমরা দূষণমুক্ত বীরপাড়া চাই। এবং আরেকটা জিনিস, আমাদের সবচেয়ে বড় সমস্যা রেলগেটের জ্যাম। আপনারা সবাই জানেন গত বছর বাংলাদেশের এক ফুটবল প্লেয়ার রেলগেট বন্ধ করার জন্য জ্যামে আটকে তিনি মারা গেছেন। আমরা প্রায় বিভিন্ন আমার নাম নমস্কার, আমার নাম হাকিম খান। আমি বীরপাড়ার একজন সাধারণ বাসিন্দা। আজকে যে এটা মহার্যালি করা হয়েছে, এটা কিন্তু একমাত্র বীরপাড়ার সাধারণ বাসিন্দাদের যে ডলোমাইটের জন্য, ধুলার জন্য যে নতুন নতুন রোগ ধরা পড়তেছে, শিশু হোক কি বৃদ্ধ হোক কি বয়স্ক লোক হোক ছাত্র হোক, মানে প্রতিদিন এই নতুন নতুন রোগের মধ্যে আক্রান্ত হচ্ছে। প্লাস এই ডলোমাইটের জন্য যে রেল ফাটকটা বন্ধ হওয়ার দরুন প্রায় ডেইলি 1.5 ঘন্টা 1 ঘন্টা করে সব কিছু পেশেন্ট পার্টি যদি কেউ অসুস্থ হচ্ছে আর ও যদি হসপিটাল যেতে চায় আর গেট বন্ধ হলে ওনার মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, কতজন তো মারা যাচ্ছে। প্লাস যদি ডেলিভারি মাদারকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল, ওখানে দেখা যাচ্ছে হসপিটাল পৌঁছানোর আগে রেল স্টেশনে ডেলিভারি হচ্ছে গাড়িতে। এই পরিস্থিতিতে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কারণ এই ডলোমাইট যদি শিফটিং হয় এখান থেকে, তাহলে 80% যে জাম, যে গাড়ির জাম, সেটা কমে যাবে। আমরা ডলোমাইটের বিরুদ্ধে না, আমরা ডলোমাইট শিফটিংয়ের পক্ষে। এখানে যদি শিফটিং হয়ে যায় তাহলে কী হবে, ও ডলোমাইটের কাজ ডলোমাইট করবে ওদিকে, আর আমাদের সাধারণ পাবলিকের যে সুবিধা হবে। সেই কারণে আজকে বীরপাড়ার সমস্ত সাধারণ জনতা একদম ধর্ম বর্ণ সব পার্টি পলিটি সব শেষে একত্রিত হয়ে আজকে আমরা এখানে আন্দোলন করে আসছি, র্যালি করে আসছি। আর এটা বলছি কি আমাদের যেটা দাবি, আপনারা এই ডলোমাইটটা শিফটিং করুন, যেহেতু বীরপাড়া তথা সকল আশেপাশের লোক সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এটাই আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর যদি না মানে তাহলে আন্দোলন কমিটি ডিসিশন করবে কি করতে হবে, কিন্তু যদি না মানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করব। আমরা যা করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করব, সেভাবেই আমরা এগিয়ে যাব। নামটা বলো। আমার নাম হাকিম খান। ধন্যবাদ। আমাদের ভিডিও আছে, ওটা দেখে নিন। বলো না, বলো, ইউটিউবে দেবো। সাইটিং দিয়ে কী বলবো? ডলোমাইট সাইটিংটা কেন, কবে থেকে এটা হবে, আন্দোলনটা কবে থেকে হচ্ছে? এটা ছিল নামডালা রোড, এখানে জনবসতি ছিল। রেলওয়ে বলল যে এই জায়গাটা আমরা খালি করে এখানে হচ্ছে আমরা শপিং মল তৈরি করব। পরবর্তীকালে রেলওয়ে এখানে সাইডিংটা শুরু করবে। তো প্রথমে সুবিধা অসুবিধাটা প্রথমে খুব ছোটো করে শুরু করলো, আস্তে 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 তাদের একটা বৃহৎ প্রকল্প এখানে শুরু হয়ে গেল। কিন্তু এটার ফলে যে এই এলাকার যে দূষণের মাত্রা বেড়ে গেল এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ মানুষের মধ্যে তৈরি হওয়া শুরু হলো। এই পরিস্থিতিতে বীরপাড়ার মানুষের এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার বহিঃপ্রকাশ হচ্ছে আজকে, যে মানুষ তার দেওয়ালে পিঠ থেকে গেছে। পিঠ থেকে গিয়ে সে আজকে সবাই মিলে বিভিন্ন ঝান্ডা, দল মত ধর্ম সব কিছু নির্বিশেষে এসে এখানে সমবেত হয়েছে। এবং রেলওয়ে যদি এই মানুষের এই আওয়াজ যদি শুনতে না পারে, তাহলে আগামী দিনে রেলকে আরও বড় খেসারত দিতে হবে। সুতরাং রেল মানুষের এই আওয়াজ শুনে তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করুন।
মহামিছিলে অংশগ্রহণ করার জন্য সমস্ত বীরপাড়াবাসীকে ভারত বীরপাড়ার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমি তার সাথে সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের যে সংবাদ মাধ্যম আছেন, সংবাদ মাধ্যমকে অশেষ অশেষ ধন্যবাদ। আর বীরপাড়া পুলিশ প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ, যারা সুষ্ঠুভাবে এই মহামিছিলটাকে সুষ্ঠুভাবে বীরপাড়া রেলওয়ে স্টেশনের সামনে নিয়ে আসার জন্য বীরপাড়া পুলিশ প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ। কত